সামনের দিকে আর নারী মাথায় আইনেন না, ভবিষ্যতে পুরুষই মাথায় রেখেন। মাথায় রাখবেন। রাষ্ট্রে নামাজি যেন সবাই হয়ে যায়, এই দায়িত্ব সর্বপ্রথম বলেন আমার সাথে, রাষ্ট্রীয়ভাবে সকল মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের। কার? এখন আমাদের রাষ্ট্রপ্রধান মহিলা না পুরুষ? তার এক নাম্বার কাজ হলো এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে নামাজি বানানো। আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। দলিল আছে তো, সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনে ক্ষমতায় বসাই তাদের কাজ আকামুস সালাহ, এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। এখানে আবার মনে রাখা দরকার, পুরুষ প্রধান কেন বললাম? সামনের দিকে আর নারী মাথায় আইনেন না, ভবিষ্যতে পুরুষই মাথায় রেখেন। মাথায় রাখবেন। কেন? অনেকে আপনারা, আমি বুঝি যে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগেরও সমর্থক থাকতে পারেন, বাকি তাদের রাজনৈতিক অবস্থা কি হবে আমি রাজনৈতিক ব্যক্তি না, এটা রাষ্ট্র জানে কি হবে ভবিষ্যতে। জাতীয় পার্টি অনেকে করে, অনেকে জাসদ বাসদ, অনেকে জামাত ইসলাম, অনেকে ইসলামী আন্দোলন, কেউ হেফাজত, কেউ জমিয়তে উলামা ইসলাম, কেউ নিজামে ইসলাম পার্টি, কেউ খেলাফত আন্দোলন, কেউ খেলাফত মজলিস করে। সবাই মাথায় এই কথা রাখা, ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগ যারাই আছেন সবাই মাথায় একজন পুরুষরে কল্পনায় আনেন। বিএনপির অবস্থা দেখে বোঝা যাচ্ছে তারা ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান পুরুষকেই কল্পনা করতেছে মনে হচ্ছে। আওয়ামী লীগের বললাম তো আমি বিষয়টা জানি না, তবে এইরকম যদি আপনারা কেউ তাদের সাপোর্টার থেকে থাকেন, নীতি নির্ধারকদেরকে জানান যে ভবিষ্যতে নারী আর মাথায় রেখেন না, একজন পুরুষ রাখেন। জাতীয় পার্টি দুই দল, এক দলের প্রধান পুরুষ আর এক দল মহিলা, ওই দলের এরা বুঝান যে ওনারে বাদ দিয়ে একজন পুরুষের প্রধান হবেন। মূল নীতি মনে রাখবেন, দেশ উন্নতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না, কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। নবী বসে বলে দিয়েছে, এজন্য সবাই পুরুষ কল্পনায় আনেন। তো পুরুষ রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার ও আতাউজ যাকাহ, যাকাত দেওয়া। রাষ্ট্রীয়ভাবে জাকাত যদি ব্যাপক হয়ে যায়, সুদ বিদায় নিবে, সুদ বলবে আমি বিদায়, জাকাত তুমি ভালো থাকো, বাংলাদেশে আমার আর থাকার অধিকার নাই। যেই হারে মানুষ জাকাত দেওয়া শুরু করছে আমি আর থাকতে পারবো না, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের একটা বিধি ব্যবস্থা করতে হবে। কারণ সবাই জাকাত দেয় না তো, অনেকের 1 লাখ টাকা জাকাত আসে, দেয় 30,000, বাকি 70,000 কই? 30,000 তাও আবার জাকাতের লুঙ্গি শাড়ি, তাও আবার ওই দোকানতে যেই দোকানে লেখা আছে এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় 260 টাকা। এখন বাড়তে পারে, এটা দিয়ে আবার ফেসবুকে দেয় আলহামদুলিল্লাহ, নিজেকে হালকা মনে হচ্ছে, আজকে আমি আমার জাকাতগুলো আদায় করেছি, দিছে 30,000, বাকি 70। ওই 70-এর ব্যাপারে কমেন্ট করবেন যদি চিনেন, লিখে দিবেন ফেসবুকে, লিখবেন ভাই বাকি 70 সাপ, কি লিখবেন? বাকি 70, আবার বলেন বাকি 70, আবার সাপ, সাপ, হাঁস, আরে সাপ চিনেননি? জি বাকি 70 সাপ, সাপ। সহিহ বুখারীর বর্ণনা, যেটা জাকাত দেয় নাই, পা থেকে সাপ পেঁচায়া এখানে আইসা বলবে আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আনা মালুকা, আমি তোমার মাল। সাপ তার সাথে কথা বলবে। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 4 নাম্বার অনাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই হলো নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য হলো 5টা কথা বললাম। 1 নম্বর পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, 2 নাম্বার রুকু সেজদাগুলার গুরুত্ব দেওয়া, 3 নাম্বার খুশু খুজুর সাথে নামাজ পড়া, 4 নাম্বার পরিবারের সদস্য। আপনারা উঠেন না কেউ, হ্যাঁ উঠেন না, উঠাউঠির কেউ চেষ্টা করবো না, ইউটিউবাররা উঠাউঠির চেষ্টা না করি, বসেন। আপনারা আমার ভিডিও করেন কেন? হ্যাঁ, আমার ভিডিও তো নিষেধ, কতবার বলবার বলেন? উঠবেন না, উঠাউঠি করবেন না, বসেন। হ্যাঁ। 4 নাম্বার পরিবারের সকলকে নামাজি বানানোর চেষ্টা করা। 5 নাম্বার আপনার রাষ্ট্রে সমাজে সবাই যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা। এটা কি সবাই রাজি আছে ইনশাল্লাহ? এই যে মসজিদটা, এই মসজিদে কি হয়? আরে কি হয়? মসজিদের ভিতরের এই অবস্থাটা। আজকে তো আমি নামাজ পড়ছি আসা, হ্যাঁ কাজ হয় না এখনো। কাজ দরকার আসেনি না, এখন হালকা হয়ে গেছে আওয়াজ। মসজিদে কি কাজ দরকার আছে? ফ্যান দরকার,
প্লাস্টার দরকার, টাইলস দরকার, টাকা কই? টাকা লাগবে কিনা? টাকা ছাড়া তো হবে না। এই জন্য আমরা এখন যে যা পারি ইনশাল্লাহ মসজিদের জন্য একটু দান করবো। ভাই কেউ উঠবো না, কেউ উঠবো না, ভলান্টিয়ার ভাই যারা আপনারাও রেডি হন।